ভোগান্তির শিকার এখনো হইনি, বাট 20 মিনিট হইলো দাঁড়িয়ে আছি। যাচ্ছি ময়মনসিংহ, দাদা শ্বশুরের বাসা যাচ্ছি, ভালোই লাগছে। হাজব্যান্ডের অফিস ছুটি হয়েছে, এর জন্য আজকে ছুটি হলো, এই জন্য আজকে যাচ্ছি, অনেক আনন্দের। না কোনো খোঁজ খবর পাইনি, আমি আধা ঘন্টা থেকে লাইনে দাঁড়াইছি। ঈদের শেষ দিন যাচ্ছি, তো ব্যাপারটা খুব এক্সাইটেড, খুব সবার সাথে ঈদ করতে পারবো আনন্দের, একসাথে কোরবানি দিয়ে একসাথে সবার সাথে ঈদ করবো। কারণ ঈদ ছাড়া দেশের বাড়িতে যাওয়া হয় না, তো এই যে দেশের বাইরে প্রায় 1 বছর পরে যাওয়া হচ্ছে, এটা নিয়ে খুব এক্সাইটেড। ভালো, তারপরে যদি একটু সার্ভিসটা আরেকটু ভালো থাকতো, যে আসলে এত ভিড়ভাড়টা যদি, যেহেতু একটা ঈদের সময় সবাই বাড়িতে যাচ্ছে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে, তো এটা যদি আরেকটু ভালো সার্ভিস দেওয়া যায় তাহলে জনগণের জন্য খুবই ভালো হবে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, বছর শেষে আসে দুটি ঈদ আমাদের জন্য, তো পরিবারের সাথে ঈদ করাটা আসলে অনেক আনন্দের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এখানে যে ব্যানারের গাড়িগুলো আছে ওনারা টিকিট যেটা রেগুলার ওইটাই রাখছে, আর কিছু কিছু গাড়ি আছে দেখা যাচ্ছে নেত্রকোনার আমাদের অফশপ যে গাড়িগুলো, ওনারা ভাড়া 400 টাকা নিচ্ছে রেগুলার, কিন্তু ওনারা যাত্রী নিচ্ছে লোকাল। হ্যাঁ, এখান থেকে টিকিট নেওয়ার পরেও ওনারা আরও যাত্রী লোকাল রাস্তা থেকে নিতেছে। তারপরে শৌখিন বা অন্যান্য যে নেত্রকোনার গাড়িগুলো আছে আর কি, ময়মনসিংহের যে গাড়িগুলো, তারা সবাই লোকাল সার্ভিস, কিন্তু ভাড়ার যেই রেগুলার ভাড়া তার ডাবল 3 ডাবল ভাড়া নিচ্ছে। এখন নিরুপায় হয়ে মানুষ যাচ্ছে, কি করবে আর। কারণ আমরা সকাল 8টা বাজে আসছি, এই যে বাচ্চা নিয়ে এখন পর্যন্ত আমরা গাড়ির কোনো পাই নাই, যে টিকিট কেটে রাখছি প্রায় 2 ঘন্টা হয়েছে, কিন্তু ওনারা এখনও গাড়ির সন্ধান দিতে পারতেছে না, গাড়ি কখন আসবে। গাড়ি আসি 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে আসছি, গাড়ি প্রায় চলে 55-54 নাম্বার চলে, পামো মনে হয় 56 পামো, আরও ঘন্টা 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগবো। জি, এটা তো অবশ্যই আছে, আমি অলরেডি আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, নাইল মনে হচ্ছে আগাচ্ছেই না, টিকিট দিতেছে কিনা আসলে বুঝতেছি না। গাড়িও মনে হচ্ছে সংকট দেখতে পাচ্ছি, যেহেতু এসি বাস, খুব একটা দেখতে পাচ্ছি না মনে হচ্ছে। সেটা তো আর জানি না, কিন্তু টিকিট এখন পাচ্ছি না সেটা জানি, কিন্তু অগ্রিম বেচছে কিনা এটা আমরা কী করে বলবো। আর সবচেয়ে বড় কথা হলো, যদি মিডিয়াতে দেখান তাহলে মহাখালী টার্মিনাল থেকে ভালো ভালো সার্ভিস কেন চলে না সেটা দেখান। যেমন হানিফস আছে, শ্যামলী আছে, সোহাগ আছে, বৃহত্তম ময়মনসিংহ বিভাগের ভিতরে কোনো ভালো গাড়ি নেই। জামালপুর বলেন, শেরপুর বলেন, নেত্রকোনা বলেন, এটা কি এই রোডের সমস্যা না কেন্দ্র থেকে সমস্যা, সেই সময়টা আগে ঘাটায় দেখেন। আর ময়মনসিংহ বিভাগে যত গাড়ি আছে লোকাল সার্ভিস, এরা সব চৌরাস্তাতে গাড়িগুলো করে, রাস্তাতে গাড়ি করে, যাতে কোনো কাউন্টার নাই, গাড়ি পায় না, জ্যামের জন্য হয়তো আসতে পারে নাই। জ্যামের উপরে এমনি তো ময়মনসিংহ যেতে লাগে আপনার 2.5 ঘন্টা 3 ঘন্টা, এখন জ্যামের ডিফেন্ড করবে কতক্ষণ, জ্যাম কতক্ষণ আছে না থাকবে না। অসহায় তো কিছু করার নাই এখানে, অসহায় বললে তো লাভ কি। এটা তো আমাদের দেশের সমস্যা, আমাদের রাষ্ট্র এখনও যানজট ক্লিয়ার করতে পারে না। কথায় কথায় বলে গাড়ি বেশি, কথায় কথায় বলে রোড বেশি। আরে বাবা, রোড তো কারো মন গড়া তৈরি হয় নাই, ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী তৈরি হয়েছে, তাহলে জ্যাম কেন লাগে? উন্নত মানের কান্ট্রিতে জ্যাম লাগে না, আমাদের কান্ট্রিতে কেন জ্যাম লাগে? আজকে যাচ্ছি সব সকালবেলা মোটামুটি ভালো ছিল, এখন একটু কমতির দিকে আর কি, আস্তে আস্তে আরও কমবে। এটি বলতে গেলে এটি আমি একদম ক্লিয়ার না, তাও আমি কালকে শুনতে পারছি যে গাজীপুর চৌরাস্তা একটা দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনা হওয়ার পরে 1 ঘন্টা প্রায় 7-8 ঘন্টা গাড়ি যানজট সৃষ্টি ছিল, বন্ধ ছিল। বন্ধের কারণে একটা বিশৃঙ্খলা, অনেকে অনেক কথা বলে আর কি, আমার ধারণা আর কি। আমার এই রুটে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার গাড়িও গ্যাপে ছিল কালকে অনেক, প্রায় 7-8 ঘন্টা, কিন্তু কালকে অ্যাভেলেবেল না, কালকে আধা ঘন্টা পর 1 ঘন্টা পর একটা আসছিল, কিন্তু আজকে অ্যাভেলেবেল।